হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের এই ব্লগে তোমরা দেখতে পাবে 13 ডিসেম্বরে কুণালের বার্থডে ছিল। সেদিন সারাদিনটা আমরা কীভাবে কাটালাম, কীভাবে ওর জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশন করেছিলাম, সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। সেদিনই আমি জানতে পারি যে কুণালের জন্মদিনের দিনকেই মা বাবার অ্যানিভার্সারি। তো আমি ভেবেছিলাম যে সন্ধেবেলা মা বাবাকেও একটু সারপ্রাইজ দেব। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকো। আর দুপুরবেলা দেখো আমি রান্না করেছিলাম মাছের ঝাল, পটল চিংড়ি, মাটন, চাটনি, পাঁপড়, পায়েস আর 5 রকমের ভাজা। তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর কুণাল বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করার ছিল। তো ব্লগটা তোমরা আগে পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর কুট্টুসকে দেখো, ওকে আমার একটা নতুন জামা কিনে দিয়েছিলাম হুডি টাইপের, কারণ খুব শীত পড়েছে। তো ওর এমনি নর্মাল জামাতে শীত যাচ্ছিল না, ঠান্ডা লাগছিল, তো ওর জন্য একটা হুডি কিনে এনে দিয়েছিলাম। ওটাই নতুন জামাটা ওকে সেদিনকে পরিয়ে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে এখন অনেক কাজ চলছে। ফ্লোরে এখন মার্বেল বসানো হয়েছে, কিন্তু এখন পলিশের কাজ হয়নি, এখনও দেওয়ালে পুট্টি হবে। তো অনেক কাজ বাকি আছে, তোমাদের সাথে আস্তে আস্তে আমি ব্লগে শেয়ার করব। এই দেখো, দুটো কেক এনেছিলাম আমি একটু অন্যরকম কেক চাইছিলাম, বাট আমি পাইনি, তো এইগুলোই পেয়েছিলাম, তাই এগুলো কিনে এনেছি। চকলেট কেকটা কুণালের জন্য ছিল, আর রেড ভেলভেটটা ছিল মা বাবার জন্য। তো আগে পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমি কুণালকে একটা গিফটও দিয়েছিলাম, সেটাও তোমরা ব্লগে দেখতে পাবে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে ডেকোরেশনটা পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, ডেকোরেশনটা সম্পূর্ণটাই করেছে কেয়া। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম, কারণ আমার একা হাতে সম্ভব হতো না। কেয়া আমাকে বলেছিল, বৌমনি টেনশন করো না, আমি সুন্দর করে তোমাকে সাজিয়ে দেবো। সত্যিই সাজিয়ে দিয়েছে, একদম পারফেক্ট, আমি যেভাবে চেয়েছিলাম। আর ঈশ্বরের কাছে প্রে করি সামনের বছর যেন আমি আরও বড় করে ওর বার্থডেটা সেলিব্রেট করতে পারি, কারণ ও হলো আমার কাছে ভীষণ স্পেশাল। আগে বৌমনিকে না না তুমি খাও তুমি খাও আমি খাচ্ছি আসো তুমি এখানটা ধরো হয়েছে 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 মা তুমি বাবাকে খাও মা বাবার মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো ওরা কতটা হ্যাপি ছিল। মা আমাকে বলছিল লাইফে ফার্স্ট টাইম আমি আমার অ্যানিভার্সারি সেলিব্রেট করছি। তো আমার নিজের খুব ভালো লাগছিল যে আমি ওদের জন্য কিছু স্পেশাল করতে পেরেছি। আর এই দেখো, আমি কুণালের জন্য এই ব্রেসলেটটা কিনে এনেছিলাম। ব্রেসলেটটা ওর পছন্দ হয়েছিল, ও একটু অন্যরকম ডিজাইনের চেয়েছিল, বাট এটাই ওর পরে পছন্দ হয়েছিল, তার জন্য আমি ভীষণ হ্যাপি। তারপর দেখো, আমাদের কেক কাটা হয়ে যাওয়ার পর আমরা কুট্টুসকে নিয়ে আসি, কারণ ওকে কেক কাটার সময় নিয়ে আসিনি, কারণ ও লোকজন দেখলে খুবই ভয় পায়। ওর জামাটা দেখাও একটু দাঁড় করাও টেবিলে ওকে ওই আমাকে দে টুটুকে দে আমার টুটুকে জামাটা সামনে তো সরাও মুখটা ধরে একটা হাম দেবো তুমি ধরো ওটা ফোনটা দাও ওকে এসব ছবি বার করে চুমু খেয়ে গালগুলো লাল হয়ে গেছে ওকে আমার নিয়ে চলে যাবো। হ্যাঁ হয়ে গেছে, ছবি তোলা হয়ে গেছে, কুমড়োর বাবার ছবি তোলা হয়ে গেছে। যাবো ঘরে, রাইসের লেয়ারিং হবে এখন, রাইস আর চিকেন সারাম করো। আর রাতের বেলা দেখো, খাওয়া দাওয়া ভীষণই সিম্পল রেখেছিলাম। ফ্রাইড রাইস আর চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আর হ্যাঁ, প্লিজ কুণালকে উইশ করতে ভুলো না।
যারা যারা আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সাথে দেখা হবে আবার একটা নিউ ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই। সবাই সুস্থ থেকো, অনেক ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো আর এইভাবে আমার ব্লগ দেখতে থাকো। বাই।